হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আজকের দিনটা ছিল সানডে, মানে হচ্ছে 27th অফ জুলাই। সো দেখো, আমরা এখানে বেরিয়ে গেছিলাম সকাল সকাল একটা গন্তব্যে, মানে একটা ইনভিটেশন ছিল অনেকটা দূরে। তো সেখানেই আমি আর বাবাই বেরিয়ে গেছিলাম। বলে রাখি, আমাদের সাথে মাম্মামেরও যাওয়ার কথা ছিল, বাট ও দাদুদের সাথে থাকতে এতটাই প্রেফার করে। ও সকাল থেকেই, ওকে যখনই আমরা জিজ্ঞাসা করছিলাম যে মাম্মাম তুই যাবি আমাদের সাথে ঘুরু ঘুরু, ও তখনই আমাকে স্পষ্টভাবে খুব ক্লিয়ারলি না বলছিল, মাথা নেড়ে। অ্যাজ ইউজুয়াল আমরা যখন বাড়িতে আসি এবং ওকে যখন খাওয়ানো হয়, ও ঘুমিয়ে পড়ে। মানে ও ওর দাদু দিদার সাথে থাকতে থাকতে এতটাই ইউজ টু হয়ে গেছে যে ও দাদু দিদা ছাড়া আর কিচ্ছু, কোথাও থাকা, কোথাও কিছু করা ভাবতেই পারে না। সো দেখো, গল্প করতে করতে আমরা আমাদের লোকালিটি পেরিয়ে অলমোস্ট আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম তার কাছাকাছি চলে এসেছি। তার আগেই একটা ক্রসিং পড়েছিল, সেই ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম। সো আমি বলে দিই আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম আমাদের হাওড়া টু বর্ধমানের কডলাইনে বেলমুড়ি বলে একটা জায়গা আছে। আশা করি অলমোস্ট অনেকেই নাম শুনেছে যারা কডলাইনে যাতায়াত করে বা কডলাইনের মানে স্টেশনগুলোর ব্যাপারে ইউজ টু। সো সেই বেলমুড়িরই ভেতর দিকে আমাদের একটা ইনভিটেশন ছিল অন্নপ্রাশনে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ক্রসিং খুলে দেওয়ার পর আমরা দেখো গ্রামের আল যে পথ, মানে আল কেটে আলের রাস্তা ধরে আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশে তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছিলো, ঠিক মনে হচ্ছিলো পুজোর আগে আগে। অ্যাকচুয়ালি পুজো তো অলমোস্ট চলেই এসছে। তো দেখো, দুদিকে ধানের ক্ষেত, সবে ধানের চারা বোনা হচ্ছে। তো আমরা এই করতে করতে আমাদের অলমোস্ট লোকেশনের কাছাকাছি চলে এসেছি। কিন্তু মানে আমার দুদিকটা এতটাই সুন্দর ছিল, আমি এতটাই এগুলো দেখতে খুব ব্যস্ত ছিলাম। দেখো, আমরা লোকেশনের একদম কাছে চলে এসেছি, মানে পাড়ার ভেতরে চলে এসেছি। হাই রোড ছেড়ে, গ্রামের আলপথ ছেড়ে আমরা একটি, যেখানে আমাদের আসার কথা ছিল, আমরা সেই কাছাকাছি চলে এসেছি। আর পরিবেশটা দেখছো কি শান্ত, কি নিরিবিলি, না দেখলে মানে বোঝা যাবে না। আমি জানি না ক্যামেরায় আমি কতটা ফোটাতে পারছি। দেখো, আমি আর বাবাই গল্প করছিলাম। আমরা অ্যাকচুয়ালি ঠিকানাটা একটু বোঝার চেষ্টা করছিলাম, কারণ আমরা ফার্স্ট টাইম ওদের ওখানে গেছিলাম। আমার একটা ফ্রেন্ডের ছেলের অ্যাকচুয়ালি রাইস সেরিমনি ছিল। সো দেখো, এই যে সেই ছোট্ট সোনাটার ছবি, আর এই যে ডেকোরেশন করা হয়েছে। সো এই যে বাবাই হেলমেট ফিট করছে। আমরা কিন্তু লোকেশানে চলে এসেছি। অ্যান্ড গিফট, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো ওদেরও আয়োজন করতে। সো ওরা বললো তোরা তো এত দূর যাবি, তো তোরা আগে খেয়ে নে। দেখো, খাওয়ার পাতেই প্রথমেই কিন্তু পড়ে গেছিলো গন্ধরাজ লেবু, সাথে নুন, আর সাথে এসেছিলো কিন্তু গরম গরম ভাত। বিকজ যেহেতু আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসেছিলাম, সেই জন্য একদম গরম গরম ভাত কিন্তু আমাদের খেতে দিয়েছিল। আর এত সুন্দর অমায়িক রান্নাগুলো ছিল না, মানে অন্নপ্রাশন বাড়ির সকালে এর থেকে বেস্ট কিছু খাওয়া দাওয়া হয় না। এই দেখো, দিয়ে দিয়েছে পাতে সোনামুগ ডাল, সাথে মানে ভেজ ডাল, সাথে কিছু সবজি ছিল। আমি ডালের সাথে লেবুটাকে একটু ভালো করে চিপে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি, আর বেগুনিটা জাস্ট ভাজা ছিল, মানে একটা ধরলেই তো বোঝা যায়। তো ফর দিস থিং, মানে বেগুনিটা ধরেই বোঝা যাচ্ছিলো যে একদম গরম গরম। আর দেখো, আমি ভাতটা মেখে নিয়েছি, এই সোনামুগের ডাল সাথে বেগুনি স্বর্গসুখ। তারপরেই ছিল পটল চিংড়ি। সো আমি চিংড়ি খাই না, আমি চিংড়িতে হাই অ্যালার্জেটিক, দ্যাটস ওয়াই আমি ভেজ আলু পটল নিয়ে নিয়েছিলাম। আর আলু পটল দিয়েও আমি ভাতটা খেয়ে নিচ্ছি। অ্যান্ড তারপরে খাওয়ার শেষ হতে না হতেই বাকি ভিডিও করতে পারিনি, বিকজ খাওয়ার মেনুগুলোর সাথে সাথে আমাকে এসে আমার বান্ধবী বলল, এই যে আমার বান্ধবী, ওর ছেলের গায়ে হলুদের মানে অনুষ্ঠান হচ্ছিলো। তো দ্যাটস ওয়াই আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই পুচকুটার গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। আর দেখো, ও জল পেয়ে কী খুশি হয়েছে, মানে ওর চোখে মুখে বোঝা যাচ্ছে ও জল, গোলাপ ফুলের পাপড়ি পেয়ে ওর আনন্দটাই আলাদা ছিল। সো দেখো, ও খুব আনন্দ করে এটাকে এনজয় করছে। সো এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা গুটি গুটি পায়ে গ্রামের পথ ধরে সেই আগের রাস্তা দিয়েই কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর চারিদিকের পরিবেশটা ফেরার সময়
এতটা ভালো ছিল, মানে জাস্ট কল্পনার বাইরে। সো চলো আমরা আমাদের মতো বাড়ি ফিরি। তোমাদের কিন্তু বারবার বলি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ আমাকে ফলো করো, প্লিজ আমার সাথে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।